আজকে পর্তুগালে পর্তুগালের সংসদে পর্তুগালের নাগরিকত্ব অর্থাৎ ইমিগ্রান্টদের যে নাগরিকত্ব আইন, সেই আইনটি পরিবর্তনের জন্য বিল উত্থাপন হয়েছে, এখনো পাস হয়নি। অর্থাৎ আজকে যে বিল উত্থাপন হয়েছে, বিল উত্থাপনের পরে এই বিষয়টা নিয়ে বিভিন্ন দলের মধ্যে আলাপ আলোচনা হবে। আলাপ আলোচনা হওয়ার পরে এটা পাস হবে সংসদে। পাস হওয়ার পরে এটা প্রেসিডেন্টের কাছে যাবে এবং প্রেসিডেন্ট সাইন করার পরে সেটা আইনে পরিণত হবে। সুতরাং আজকে যারা আমরা যে এই আইনের জন্য যা প্রবাসে যারা আছি, আমরা যারা ইমিগ্রান্ট আছি, এই বিষয় নিয়ে আমাদের মধ্যে যে প্রচুর পরিমাণে হাই উতাস চলে আসছে মনের মধ্যে, এই হাই উতাসটুকু এখন এই মুহূর্তে না, আরেকটু সময় নিয়ে আরেকটু ভাইবে চিন্তা আমরা করতে পারি, কেননা আইনটি এখনো পাস হয়নি। এই বিল আকারে উত্থাপন হয়েছে, আলাপ আলোচনা হচ্ছে। তবে হ্যাঁ, বৃহত্তর দল সংসদের সরকারি এবং বিরোধী দু দলই যেহেতু সমর্থন দিয়েছে, সেহেতু পাস হওয়ার সম্ভাবনা আছে। যদিও ছোট ছোট যে দল আছে, অন্যান্য দল আছে, তারা বিরোধিতা যদি করে পাস নাও হতে পারে। আবার যদি পাসও হয়, এটা কোন ডেট থেকে হবে, কবে থেকে হবে, এটা বোঝা যাবে এই আলাপ আলোচনার পরে। এটা সংসদে যখন পাস হয়, পাস হওয়ার পরে যখন প্রেসিডেন্ট যখন সাইন করবে, তখন এটা আইনে পরিণত হবে। সুতরাং এখনই এতটা হতাশ হওয়ার প্রয়োজন নাই। অর্থাৎ যদিও এটা ইমিগ্রান্টের জন্য, ইমিগ্রান্ট যারা আছি, আমরা যারা আছি, আমাদের জন্য বড় একটা ইস্যু, তারপরেও আমাদেরকে এখনই এতটা হতাশ না হয়ে ধৈর্য ধারণ করে বিষয়টাকে পর্যবেক্ষণ করতে হবে সবাই। সুতরাং আমরা এই বিষয়টি আরেকটু লক্ষ্য রাখবো, বাট এতটা হতাশ হওয়ার মতো পরিবেশ এখনো আসেনি। সুতরাং আমরা সবাই যেন আরেকটু ধৈর্য ধরে বিষয়টিকে পর্যবেক্ষণ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য একটা বিষয় নিয়ে অন্য এক সময় কথা বলবো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।